আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন নাহার আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে অনেক উপকারী একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকতে পারেন। আর আমি ভিডিওর ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করব, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। তো আমি আজ আপনাদের দেখাবো তরল সার আমরা কিভাবে বাসায় তরল সারটা বানিয়ে গাছে ব্যবহার করতে পারি। বাজার থেকে রাসায়নিক যে সারটা আমরা নিয়ে গাছে ব্যবহার করি, এগুলো আপনার গাছেরও যেমন ক্ষতি, ফল খেলেও শরীরের সমস্যা এবং আপনার বাড়ির জন্য কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। তা আপনারা চাইলেই কিন্তু বাসায় তরল সারটা বানিয়ে কিন্তু খুব সহজেই গাছে ব্যবহার করতে পারেন। এতে করে আমাদের শরীর এবং গাছ দুটোর জন্য উপকারী। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আজ আপনাদের যে তরল সারটা ব্যবহার করব সেটাই আপনাদের বাড়িতে যে রান্না করার সবজির যে খোসাগুলো আমরা বাড়তিগুলো ফেলে দেই, সেগুলো দিয়ে কিন্তু এই তরল সারটা আমি বানাবো। তো দেখতেই পাচ্ছেন তরল সারটা বানানোর জন্য কিন্তু আমি যে সবজিগুলোর খোসাগুলো কেটে নিয়েছি, আর যেগুলো একটু বড় বড় এগুলো কিন্তু আমি ছোট করে নিয়েছি। তো এই বড় বালতিটার মধ্যে কিন্তু আমি কয়েকদিন যাবতীয় খোসাগুলো জমাচ্ছি। যখন অনেকগুলো খোসা হয়ে যায় তখনই কিন্তু এতে আমি পানি দিয়ে সারটা বানাতে দিই। তো আমার অনেকগুলো খোসা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে পানি দিয়ে এই সারটা বানিয়ে নেব। এতে কিন্তু অবশ্যই শুধু তরকারির খোসাগুলোই দিবেন, আর ডিমের খোসা দিতে পারেন, কিন্তু যেগুলো আপনার কাঁচা ডিম যে আমরা ভাজি করার পরে যে আপনার খোসাটা থাকে সেটা দিবেন। রান্না করা কোনো কিছুই কিন্তু এই সারটাতে ব্যবহার করবেন না, যেমন তরকারি কিংবা ভাত, কোনো কিছুই না, শুধু তরকারির খোসা। আর চাইলে এখানে আপনারা চাল ধোয়া পানিটা ব্যবহার করতে পারেন। তো আমি বালতির মধ্যে পানিটা একদম ভরে নিয়ে নিব। শুধু একটু মুখের ওই দিকে একটু বালতির যে উপরের দিকে কিছুটা অংশ আমি খালি রাখবো, কারণ এটাকে কিন্তু আমার নাড়াচাড়া করে দিতে হবে প্রত্যেক 2-1 দিন পরে পরে। আপনারা প্রতিদিনই করতে পারেন, এবং যদি না চান তাহলে 2 দিন পরে পরে কিন্তু এই সারটা কিন্তু যে সবজিগুলো আমরা পচাবো এগুলো কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি একটা দিয়ে ঢেকে রেখেছি, আর সাইডের যে কিছুটা অংশ আমি খালি রেখেছি, এতে আপনার ভিতরের আবহাওয়াটা চলাচলের জন্য। কারণ ভিতরে যে সবজিটা পচবে, এতে করে আপনার ভিতরে যে একটা গ্যাস তৈরি হবে, একটা আপনার স্মেল তৈরি হবে, ওটা যেন একটু করে বের হয়ে যায় সেজন্য। তো 2 দিন পরে দেখতেই পাচ্ছেন এই অবস্থা হয়েছে। এটা আমি নাড়াচাড়া করে দিব। এটা আমি প্রতিদিন দেই না, আসলে 2 দিন পরে পরে এটা আমি নাড়াচাড়া করে দেই। আর এই তরল সারটা আমার ব্যবহার করতে হবে 6 দিন পর। 5-6 দিন কিংবা 7 দিন এই পর্যন্তই কিন্তু এই সারটা আপনার পচাতে হবে। তো ডিমের খোসাটা যে দেখছেন, এগুলো কিন্তু কাঁচা ডিমের খোসা, রান্না করা নয়। তো আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে একটু ফাঁকা করে সাইডে রেখে দিলাম। তো 6 দিন পরে আমার এই তরল সারের এই অবস্থা। আজ আমি গাছে ব্যবহার করব, আর একটু নাড়াচাড়া করে নেব, এবং যে তরল সারটা আমি এটা ব্যবহার করব গাছের মধ্যে। তো সারটা কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। গাছের জন্য অনেক উপকারী একটি তরল সার এটা। অবশ্যই আপনারা কিন্তু বাসায় খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো ময়লাগুলো যে আপনার সবজির খোসাগুলো যে আমি সাইড করে নিয়ে যে আপনার যে রসটা, সেগুলো রসটা বের হয়ে গিয়েছিল, সেটা আমি এখন 1 মগ নিয়ে নিব। প্রত্যেক মগে আপনার এই তরল সারটার যে আমি 1 মগ নেব, তাতে আপনার স্বাভাবিক পানি আমি 4 মগ মেশাবো। অবশ্যই কিন্তু 4 মগ মেশাতে হবে, 3 মগ কিংবা 4 মগ মেশালেই ভালো। আপনারা যে মগ দিয়ে 1 মগ নেবেন সেটা দিয়ে আপনারা 4 মগ এখানে পানি নেবেন। শুধু আপনার তরলটা সরাসরি আপনারা গাছে প্রয়োগ করবেন না, কারণ এতে করে কিন্তু গাছের অনেক ক্ষতি হবে, গাছ মারাও যেতে পারে। তাই আপনারা অবশ্যই এই আপনার 1 মগ তরল সারে 4 মগ পানি ব্যবহার করবেন, স্বাভাবিক পানি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 1 মগে কিন্তু আমি 4 মগ পানি নিয়ে নিয়েছি, আর আমি গাছে দিয়ে দিচ্ছি। অবশ্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু প্রতিদিন গাছে পানি দেই না, 2 দিন পরে পরে দিই। আর যেহেতু এখন শীতকাল, শীতে কিন্তু রোদের আপনার তাপটা অনেক কম, সেজন্য কিন্তু আপনার গাছের গোড়াটা কিন্তু ভেজে ভেজেই থাকে। আর অতিরিক্ত কিন্তু ভেজে থাকলে গাছ কিন্তু মারা যেতে পারে, তাই প্রতিদিন শীতের দিন পানি না দেওয়াই ভালো। তো
তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলোই কিন্তু বেগুন গাছে ফুল এসছে অনেকগুলো, প্রত্যেকটা বেগুন গাছেই ফুল এসেছে। বেগুন গাছ, টমেটো গাছ সবগুলো গাছেই কিন্তু ফুল এসেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু তরল সারটা বানিয়ে কিন্তু বাড়ির প্রত্যেকটা গাছে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি আমার বাড়িতে আপনার ফুলের গাছ, সবজির গাছ, আমার চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমার বাড়িতে অনেকগুলো ফুলের গাছ আছে। আমি টুকটাক ভিডিও চ্যানেলে দিয়ে থাকি। আর আমার সব গাছেই কিন্তু আমি এই সারটা ব্যবহার করে থাকি, আপনার সবজি পচা সারটা আর আপনার খৈল ভেজানো যে সার, এই দুইটা আমি বেশি ব্যবহার করে থাকি। আমি বাজারের রাসায়নিক সারটা কিন্তু কম ব্যবহার করি। তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা বেগুন গাছেই কিন্তু ফুল এসছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই কিন্তু আপনার এইভাবে সবজি পচিয়ে তরল সারটা কিন্তু গাছে ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু আমার বাড়ির আপনার ফুলের, দেখতেই পাচ্ছেন ফুলের গাছ, গাঁদা ফুল বলেন, যে কোনো ফুলের গাছ এবং আপনার সবজির গাছগুলো আছে, প্রত্যেকটা গাছে গাছে কিন্তু আমি এভাবেই তরল সারটা ব্যবহার করতে পারি। এই যে মরিচ গাছ, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দুইটা মরিচ হয়েছে, মরিচগুলো অনেক বড় বড়। যদিও গাছ কেনার সময় আমি জানতাম না এত সুন্দর মরিচ হবে। ভিডিও থেকে কিন্তু আপনার এমনিতেই আপনি বাস্তবে আর কি অনেক বেশি বড় এবং মোটা, ভিডিওতে বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর। তো চারা করব কারণেই কিন্তু আমি গাছে রেখে দিয়েছি এগুলা দুইটাই। তো এভাবে আমি প্রত্যেকটা গাছে গাছেই এই তরল সারটা দিয়ে দেবো। আপনারা কিন্তু বাড়ির প্রত্যেকটা গাছে এই তরল সারটা ব্যবহার করতে পারেন। তো সেই জন্য অবশ্যই আমি আশা করি আপনাদের নিজেদের স্বাস্থ্যের কথা ভেবে, গাছের কথা ভেবে অবশ্যই এটা বাসায় বানিয়ে নেবেন। যদি একটু স্মেলটা একটু বাজে, খারাপ লাগে, কিন্তু আমরা যারা বাগানে আছি, গাছ অনেক ভালোবাসি, তাদের কাছে এই গন্ধটা আসলে কিছুই না। খুব সহজেই কিন্তু আপনার বানিয়ে বাসায় তৈরি করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে আমি আমার বাড়িতে যেদিন আমি দিই প্রত্যেকটা গাছে এইভাবে ব্যবহার করি। আপনারাও বানিয়ে বাসায় এভাবে ব্যবহার করতে পারেন। তো আমার যখন শেষ, আপনার সারটা ব্যবহার করার পরে যে নিচে যে খোসাগুলো জমা হয়েছিল এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলাও দিয়েও কিন্তু আমি কম্পোস্ট সার বানিয়ে নেব। তো বাসায় যে আপনার পরিষ্কার করা হয়, উঠান এগুলো পরিষ্কার করে যে মাটি এবং পাতা বের হয়, এগুলো আপনার আমি বস্তায় ভরে রাখি কম্পোস্ট সার বানানোর জন্য। আর তাতে সেই বস্তাতেই কিন্তু আমি সেই আপনার অবশিষ্ট খোসাগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি কম্পোস্ট সার বানিয়ে নেব, এর উপরে মাটি দিয়ে দিব। তো হয়ে গেল আমার তরল সার বানানো এবং গাছে দেওয়া। অবশ্যই আপনাদের ভালো লেগেছে আমি মনে করি, আর আপনাদের উপকার আসবে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি নতুন হয়ে থাকেন আর যারা পুরাতন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সবসময় আমার চ্যানেলের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন আর আমাকে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।